ফরিদপুরে বৈষম্য বিরোধী সংগঠককে মারধর, দোষীদের আটক করতে এসে পুলিশও হামলার শিকার হয়েছে। ফরিদপুর আমার পাশের জেলা বা আমাদের বিভাগ বলা যায়। তো একটা মেয়ে দেখলাম কান্নাকাটি করছিল, গত 2-3 দিন ধরে ফেসবুকে দেখছিলাম যে একটা মেয়ে কান্নাকাটি করছে, যে অভিযোগ করছিলেন বিএনপির নেতাকর্মীরা তাকে মারধর করেছে, চুল ধরে টেনেছে এবং তার বাবাকেও খুঁজছেন মারার জন্য। সেই ঘটনায় পুলিশ এসেছেন, পুলিশও হামলার শিকার হয়েছেন। প্রথম আলোর খবর বিস্তারিত করব। ফরিদপুরের নগরকান্দায় বোনকে উত্ত্যক্ত করার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়ে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠকের হামলা ও মারধর করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ভবুকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার বৈশাখী ইসলাম ওরফে বর্ষা, 18 বছর বয়স, সরকারি রাজেন্দ্র কলেজের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী। তার বাড়ি ভবুকদিয়া এলাকায়। তিনি অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা তার উপর হামলা করেছেন, তবে উপজেলা বিএনপির নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে খবর পেয়ে মারধরের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে আসে পুলিশ। তাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছিলেন। তখন পুলিশ ও ছাত্রদের উপর হামলা করা হয়। এর প্রতিবাদে গতকাল রাত 9টা থেকে 10টা পর্যন্ত ঢাকা বরিশাল মহাসড়কের ভবুকদিয়া এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা। গতকাল বিকেল 5টার দিকে ভবুকদিয়া এলাকায় নিজ বাড়ির পাশের রাস্তার বৈশাখী ইসলামের উপর হামলা হয়। সন্ধ্যা 6টার দিকে বৈশাখী তার ফেসবুক আইডি থেকে লাইভ বক্তব্যে হামলা ও মারধরের অভিযোগ করেন। ওই লাইভ বক্তব্যে তিনি বলেন, আমি বৈশাখী ইসলাম, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত। আমি একটা ইফটিজিংয়ের কেস নিয়ে প্রতিবাদ করায় বিএনপির লোকজন আমাকে রাস্তায় ফেলে মারধর করছে। আমাদের কি জুলাই আন্দোলন করা ভুল ছিল, যার কারণে রাস্তায় ফেলে বিএনপির লোকজন আমাকে মারছে? তারা আমাকে একজন মেয়ে বলে ইচ্ছে মতো চুল ধরে লাথি মেরেছে, আমার আব্বাকে খুঁজছে মারার জন্য। আমি খুব বাজে অবস্থায় আছি, আমি কি করব বুঝতে পারছি না। বৈশাখী ইসলামের উপর হামলার খবর পেয়ে নগরকান্দা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। একই সময় ফরিদপুর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও সেখানে যান। পুলিশ হামলার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করে। এ সময় পুলিশ এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে। এক পর্যায়ে পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারধর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসে। হামলায় আহত নগরকান্দা থানা পুলিশের গাড়ি চালক আব্দুল হান্নান শরীফ বলেন, সন্ধ্যার দিকে আমরা আসামি ধরে আনতে গেলে স্থানীয় 1.5 শতাধিক লোক আমাদের গাড়ি ঘিরে ফেলে। হামলাকারীরা আমার হাত ও মাথায় লাঠি দিয়ে আঘাত করে। গাড়ির চাবি নিয়ে যায়, গাড়ি পর্দা ছিঁড়ে ফেলে, তবে তারা আসামি ছিনিয়ে নিতে পারেনি। আমরা তাদের ধরে থানায় এনেছি। ওই ঘটনার প্রতিবাদে গতকাল রাত 9টা থেকে 10 পর্যন্ত ঢাকা বরিশাল মহাসড়কের ভবুকদিয়া এলাকা অবরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ 6 জনকে আটক করেছে। তাদের মধ্যে আছেন ভবুকদিয়া গ্রামের জামাল ব্যাপারীর ছেলে শরীফ ব্যাপারী। তার বিরুদ্ধে উত্ত্যক্ত করার লিখিত অভিযোগ করা হয়েছে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফর আলী বলেন, হামলায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। নগরকান্দার অতিরিক্ত দায়িত্বে থাকা ভাঙ্গা কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, এ ঘটনায় নগরকান্দা থানায় 3টি মামলা করা হবে। একটি বৈশাখীর উপর হামলার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে, একটি হবে বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় এবং অপর মামলাটি হবে পুলিশের উপর হামলার ঘটনায়।